চালু করি, ঠিক আছে। আজকে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে GPS32 আপনার নতুন কোর্স, তারপরে রুট তৈরি করা। প্রথমে শুরু করি। তা আপনি প্রথম যদি GPS32-তে রুট ঢোকাইতে চান নতুন, তাইলে আপনাকে মেনু বাটনে দুইবার প্রেস করতে হবে। আমি দুইবার প্রেস করতেছি। তো এখানে প্রথমে আছে পয়েন্টস রুট। তো আমি রুটে যাব। রুটে যাওয়ার পরে এখানে দেখেন আমার এখানে নিউ রুট আসছে। তার নিচে আছে আমার বর্তমান যে রুটগুলো, এই রুটগুলো আছে এখানে। তো আমি যদি নতুন রুট নিতে চাই, তাহলে আমাকে নিউ রুটে যেয়ে ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করার পরে এখানে দেখবেন রুটের নাম একদম উপরে আছে। এখানে আপনি আবার ইন্টারপ্রেস করবেন, করে যে কোনো একটা নাম জাস্ট দিলেই হবে, সমস্যা নেই। আপনি যেটা ভালো মনে করেন সেটা দিতে পারেন। তো আমি রুটের নাম এফ দিচ্ছি। তো তারপর এখন এখানে আমাকে দেখতে হবে আমি যে রুটটা নেব, যে পজিশনটার নাম আমি যদি এইখানে দেই হচ্ছে আপনার মনে করেন A9, পজিশনের নাম দেব A9। যে কোনো পজিশন হতে পারে, পজিশনের যে কোনো নাম হতে পারে, সেটা বড় ব্যাপার না। যে জায়গায় যে পজিশন সেটাই নাম দেবেন A9। তো তারপর আমি ইন্টারপ্রেস করলাম, আমার নাম শেষ। তো এখন এখানে আবার ইন্টারপ্রেস করবেন। এটার করতে দেখবেন এখানে চেঞ্জ, রিমুভ, ইনসার্ট, স্কিপ, কোয়াইট আসছে। তো আমি এখানে যাবো হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে এরকম রুটের নাম উপরে। আবার আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জও করতে পারেন এখান থেকে নাম, তাইলে আপনার ইন্টারপ্রেস করা লাগবে। তো আমি চেঞ্জ করতেছি না, নিচেই রুট। এখন এইখানে যদি চেঞ্জ করতে হয়, আপনি এইখানে যদি 23 বা এখানে 21 হবে, তাইলে আপনি এই যে 4টা বাটনের পর আমার নক দেখতেছেন, এই উপর নিচে এই 2টা বাটন আপনি চেঞ্জ করার ক্ষেত্রে ব্যবহার করবেন। 2 আমি যে নিচের বাটন প্রেস করলাম 2 হলো, আর যদি আমি 4 করতে চাই তাহলে আমার উপরে বাটন প্রেস করতে হবে। এরকম প্রত্যেকটা পজিশনে এভাবেই চেঞ্জ করতে হবে আপনার পজিশন অনুযায়ী। তো চেঞ্জ করার পরে আপনি ইন্টারপ্রেস করবেন। আবার যখন নিচের পজিশনটা চেঞ্জ করবেন তখন আবার আপনি ইন্টারপ্রেস করবেন। করার পরে আমি যদি এটা 90 করতে চাই, তাইলে 90 করার জন্য আমার এই 4টা বাটন আবার ব্যবহার করতে হবে। এভাবে এটা চেঞ্জ করার পরে ইন্টারপ্রেস করলাম, ঠিক আছে। ইন্টারপ্রেস করার পরে আপনি কয়েকবার ইন্টারপ্রেস করে এক্সিটে দিয়ে দেবেন। আপনার রুট সেভ হয়ে গেছে এটা, ঠিক আছে। তারপর পর্যায়ক্রমে আপনি সেভ করতে পারবেন। আর এখন আপনি এভাবে 30টা রুট সেভ করতে পারবেন একটা রুটে। তো আমি এটা আর রুট রিমুভ করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার মাধ্যমে রুটের উপর রাখে ইন্টারপ্রেস করবেন। চেঞ্জের নিচে দেখবেন রিমুভ আছে, দিয়ে ইন্টারপ্রেস করলে ওটা রিমুভ হয়ে যাবে আপনার রুট থেকে আপনার পজিশনটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে পিছনে যাইতে হলে আপনাকে মেনু প্রেস করতে হবে। আমি আবার সেই রুটে চলে আসছি মেনু প্রেস করার পরে। তখন আমি আপনাদেরকে দেখাবো দুইটা রুটের মাঝে একটা রুট কীভাবে ঢোকাইতে হয়। দুইটা রুটের মাঝে একটা রুট কীভাবে ঢোকাইতে হয়। তো রুটে যাব, ইন্টার প্রেস করে। তো এখন আমি এই 1 নাম্বার রুটে যাব। যাওয়ার পরে আমি এখানে 7 নাম্বার পজিশন আর 6 নাম্বার পজিশনের মাঝে আমি একটা পজিশন দিব। তো এখন আমার তার জন্য 7 নাম্বার পজিশনে আইসে, অর্থাৎ 7 নাম্বার পজিশনে 8 নাম্বারে যাবে। আর আমার নতুন যে পজিশনটা আমি এখন দিব ওটা হচ্ছে আপনার 7 নাম্বার দেবে। তাইলে 7 নাম্বারের রুটের উপরে এনে ইন্টারপ্রেস করতে হবে। তারপরে আপনার 3 নাম্বারে এখানে দেখবেন আপনি ইনসার্ট লেখা আছে, ইনসার্ট প্রেস করবেন। দেখেন 7 নাম্বার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এখানে আমি যদি 2 বয়া, এখানে আমি মনে করেন আমার পজিশনটার নাম হচ্ছে 2 বয়া, এটা ক্লিক করলাম, এখানে অটো চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন হীরা পর্বত নিউ, যে পজিশনটা আমার 7 নম্বরে ছিল সেটা 8 নম্বরে চলে আসছে। মাদার ভেসেল ডুবা বয়া ওটা 6 নম্বরে আছে, 7 নম্বরে আমার নতুন পজিশন চলে আসছে, ঠিক আছে। তো এটা যেহেতু আমার লাগবে না, আমি এটা রিমুভ করে দিচ্ছি এখান থেকে। তো এইভাবে আপনারা দুইটা রুটে ভেঙে 3টা রুট করতে পারবেন। এভাবে আপনারা একটা রুটে ভেঙে 3টা রুট করতে পারবেন। তো এখন আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি অ্যালার্ম আর কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জিপিএসের জন্য। এখানে ARB ANC ARB অ্যালার্ম, অর্থাৎ পজিশন শেষ হলে
আপনাকে জিপিএস এর সংকেত দেবে অ্যালার্মের মাধ্যমে যে আপনার পজিশন এখানেই শেষ। তো এখানে আমার দিয়ে আছে 0.10, অর্থাৎ আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আপনি এখানে 20 করতে পারবেন, 30 করতে পারবেন, তবে আমার হিসেবে 10 রাখাই সব থেকে বেটার। তো আর এখানে এক্সিট অ্যালার্ম নিচে আপনি দেখতে পাচ্ছেন, এটা অফ করা আছে আমার, আপনি অন করে নিতে পারেন। অর্থাৎ আপনার পজিশন, আপনার জাহাজ পজিশন থেকে ডানে বামে সরে গেলে তখন আপনাকে অ্যালার্মের মাধ্যমে জিপিএস জানিয়ে দেবে। এসে অ্যালার্মের কাজ। এখানে স্পিড হাইয়েস্ট 30 নটিক্যাল, এটা অফ করা আছে। তো আমি আবার পিছনে যাচ্ছি, যার পর এখানে ইরেস নামে একটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, ইরেস। তো এটা হচ্ছে আপনার পজিশন ডিলিট করার ক্ষেত্রে, অর্থাৎ জিপিএস থেকে একদম মুছে ফেলার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ ইরেসের বাংলা হচ্ছে মুছে ফেলা। তো এখানে দেখেন রুট আছে, ট্র্যাক আছে, আর উপরে আছে অ্যাওয়ে পয়েন্টস মার্কস। আমি যদি একবার আপনি রুট ডিলিট করতে চান তাহলে আপনি রুটে যাবেন, রুটে যেয়ে যে কোনো একটা রুট সিলেক্ট করে যদি আপনি এখানে প্রেস করেন তাহলে আপনার পুরো রুটটা ডিলিট হয়ে যাবে জিপিএস থেকে, আর কখনো পাবেন না। তো আমি এটা ডিলিট করতেছি না, আপনি দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেহেতু ডিলিট করবো না, আমি নোতে দিলাম। আর আপনি যদি একটা পজিশন ডিলিট করতে চান, যে আমি একটা পজিশন ডিলিট করবো, তাহলে ইরেজে যে আবার অ্যারো পয়েন্টসে আসবেন, অ্যারো পয়েন্টস মার্কে আসবেন, আসার পরে আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে এখানে দেখেন সিঙ্গেল আসছে সব, ঠিক আছে, প্রত্যেকটা পজিশন সিঙ্গেল আছে। আপনি যেটাকে ডিলিট করতে চান, যে পজিশনটা আপনি ডিলিট করতে চান সেই পজিশনটার উপরে আমি A9 পজিশনটা ডিলিট করব। তো আমি A9 পজিশনের উপরে আসলাম, আসার পরে ইন্টার প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন পুরো পজিশনটা নাম আসছে, পজিশন আসছে, কোয়াইট আসছে, এবং সাইডে আছে ইরেজ, অর্থাৎ আপনি ডিলিট করবেন কিনা। তো আপনি ইরেজে যাবেন, যাওয়ার পরে ইন্টার প্রেস করবেন, দেখেন আমার পজিশনটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবেই জিপিএস থেকে পজিশন ডিলিট করবেন। এখন সরাসরি ডিসপ্লেতে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখন আমি যখন আপে ডাউনে যাবো, অর্থাৎ আমার পজিশনগুলো আমি ডিসপ্লেতে আনবো, তখন আমাকে গো টুটা ব্যবহার করতে হবে। গো টুতে যাবো, এখানে অ্যাওয়ে লিস্ট আছে, অ্যাওয়ে নেয়ার লিস্ট আছে, অর্থাৎ পাশাপাশি যে 5টা পজিশন পাবেন, মানে আপনার জাহাজের নিকটবর্তী 5টা পজিশন, এটা আপনি এখান থেকে দিতে পারেন। আর আপনি রুট যখন দেবেন একদম, তখন রুটে চলে আসবেন। রুটে আসার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে দেখবেন এই যে এখানে পজিশনগুলো আছে, আমার 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন। তো আমি চলে যাচ্ছি, আমি 10 নম্বর পজিশনটা 11 নম্বর পজিশনটা ব্যবহার করব। অর্থাৎ আমি আপনার খুলনা রেল ব্রিজ থেকে মোংলা নালার দিকে যাব। তাইলে যেহেতু মোংলা নালা হচ্ছে আমার পিছনে, আমি এখন খুলনা আছি, সেহেতু আমি কী করবো, রিভার্স ব্যবহার করবো, ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমি রিভার্স ব্যবহার করব। ডাউনে যাওয়ার জন্য আমি রিভার্স ব্যবহার করব, এবং আপে যদি যাই সেই ক্ষেত্রে আমি ফরওয়ার্ড ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড লেখা আছে এবং রিভার্স লেখা আছে। আপে গেলে আপনি ফরওয়ার্ডে রেখে ইন্টার প্রেস করবেন, আর যদি রিভার্সে যান তাহলে নিচে ডাউন করে নিচে ডাউন করে আপনি রিভার্সে প্রেস করবেন। এইভাবে দেখেন অটো চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে জিপিএস এর কাজ। আর মার্কের কাজটা হচ্ছে মার্ক মোবাইল, এটা অর্থাৎ আপনি আপনার জাহাজটা যে পজিশনে আছে এই পজিশনের কারেক্ট যে পজিশনটা, এটা আপনি মার্ক মোবাইলের মাধ্যমে পাবেন। আমি এই যে একটা ক্লিক করলাম, এটা আমার জাহাজের বর্তমান পজিশন। তো এই ক্ষেত্রে আপনি পজিশনটা পাবেন কোথায়, এটা হচ্ছে একটা সিস্টেম। আর আপনি যদি পজিশনটা এখানেই নাম সেভ করতে চান তাইলে আপনি খুব সহজেই পরবর্তীতে পজিশনটা পেয়ে যাবেন। আর তাছাড়াও আপনি এই পজিশনটা আপনার 682, এটা আপনি অ্যাওয়ার্ডসে গেলে অবশ্যই পাবেন। তো আমি এখানে নামটা চেঞ্জ করে দেখাই, ইন্টার প্রেস করলাম, আমি লিখবো এখানে দৌলতপুর। আমি যেহেতু দৌলতপুর আছি, দৌলতপুর। এখন এখানে ক্রিয়েট রিনেম আপনি যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই, আমি রিনেম দিচ্ছি। তখন এই আমার পজিশনটা এখানে আছে এবং ওইটি দৌলতপুর। তো আমি এখন ডিসপ্লেতে চলে যাব। এখন এই পজিশনটা আমি কোথায় পাবো, আমি সেভ করবো কোথায়, তো আমি মেনুতে চলে যাব, 2বার প্রেস করার পরে অ্যাওয়ে পয়েন্টস। আপনি অ্যাওয়ে পয়েন্টসে গেলে পজিশনটা পাবেন, আপনি অ্যাওয়ে পয়েন্টসে গেলে পজিশনটা পাবেন। লিস্ট, এটা হচ্ছে অল পজিশন নিয়ারেস্ট, অর্থাৎ আপনার জাহাজ থেকে পরবর্তী 5টা যে পজিশন
পাশাপাশি সেই 5টা পজিশন আপনি পাবেন এই নিয়ারেস্টে গেলে। আর লিস্টে গেলে আপনি অল পজিশন পাবেন। তো আমি ইন্টার প্রেস করলাম, তারপর এখানে সব পজিশন চলে আসছে। আমার পজিশনের নাম ছিল দৌলত, অর্থাৎ ডি সিরিয়ালে চলে যেতে হবে আমাকে। এই যে আমি পজিশনটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমার লেখা আছে দৌলত পজিশন। তো এখানে আমি কোনো রুটে যদি ঢোকাইতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আমাকে আবার মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার পরে আমি রুটে আসবো। রুটে আসার পরে আমি এটা কত নাম্বার রুটে ঢুকাবো সেই রুটে আমি যাব। মনে করুন আমি 5 নাম্বার পজিশনে, 5 নাম্বার রুটের 5 নাম্বার পজিশনে ঢোকাবো, অর্থাৎ 5 নাম্বার রুটের 5 নাম্বার পজিশনে এই পজিশনটা ঢোকাবো। তাইলে আমাকে 5 নাম্বার পজিশনে আসতে হবে, এসে ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করার পরে আপনি 3 নাম্বারে দেখবেন এখানে লেখা আছে ইনসার্ট। ইনসার্টে যে আপনি ইন্টার প্রেস করবেন, দেখেন একটা ফাঁকা হয়ে গেছে। তখন আপনি শুধু ওই নামটা, যে নামটা লিখছেন ওটা কারেক্ট একদম যা লিখছেন ওইটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার পজিশন দেওয়া লাগবে না, ওটা অটো চলে আসবে। এখানে আমি ওটা লিখতেছি, দৌলত। আমি যা লিখছি ওইটা লিখলেই হবে। এই দেখেন আমি এই পজিশনটার নাম এটাই দিয়েছিলাম, অর্থাৎ আমি একটু লেখার পর অটো চলে আসছে, তারপর আপনি ইন্টার প্রেস করবেন। তো এখন দেখেন আমার 5 নম্বরে যে পজিশনটা ছিল GC2 সেটা 6 চলে গেছে, 4 নাম্বারটা 4ই আছে, আর এটা 5 নম্বরে অটো চলে আসছে। আর আপনি এখানে গেলে দেখতে পারবেন আপনার পজিশনটা যে অটো সেভ হয়ে গেছে এখানে, অর্থাৎ নামটা যদি আপনি কারেক্ট দেন তাহলে আপনার পজিশন অটো চলে আসবে, যে জায়গায় আপনি দেন অটো চলে আসবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে দুইটা পজিশনের নাম কখনো যেন এক না হয়ে যায়। দুটো পজিশনের নাম কখনো এক হয়ে গেলে পজিশন কিন্তু সব জায়গায় একই হবে, অর্থাৎ আপনি যে জায়গা একটা পজিশন একটা নামেই রাখবেন জিপিএসে, এটা সব থেকে ভালো সবার জন্য। নাইলে আপনার চেঞ্জ হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি কর্ণফুলী মাউতে KM দিচ্ছেন, আবার খুলনা এসে কোনো পজিশনে KM দেওয়া, তাইলে আপনার দুটো পজিশন একই হয়ে যাবে, অর্থাৎ যে নাম দুইটা এক হইলে আপনার পজিশনও এক হয়ে যাবে। তো এটাও খেয়াল রাখবেন সবাই। আর আমি এখন ডিসপ্লেতে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আছে বেয়ারিং কোর্স, আর তার নিচেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বর্তমান কোর্স। এটা হচ্ছে ডিস্টেন্স পরবর্তী, আমি যেই পজিশনে যাবো সেই পজিশনে এটা হচ্ছে ডিস্টেন্স। তার নিচে এটা স্পিড। এখানে দেখতে পাচ্ছেন এক্সিটি অ্যালার্মের চিহ্ন, আর উপরে আমার পজিশনের নাম। ঠিক আছে, এই হচ্ছে 32 জিপিএস এর মূল। আর এর বাইরে কিছু নাই, এতটুকু জানলে ইনশাল্লাহ সবাই কি করতে পারবেন। আর আমার জাহাজের ইঞ্জিন চলতেছে, এই কারণে ভালো মতো করতে পারলাম না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।